Hi guys, welcome back to my channel. Welcome back to Debripu's vlog. তো সকাল সকাল উঠে এটা কি দেখতে পাচ্ছ, মানে আই থিঙ্ক অনেকে বুঝতে পারছো বা অনেকে বুঝতে পারছো না। তো তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে নিমের ডাল। তো আগেকার দিনে আমি দেখেছি ছোটোবেলায় বাবাকেও বা পাড়ার অন্যান্য কাকুদের দাদাদের ওই যে নিমের ডাল দিয়ে অনেকে দাঁত মাজতো। তো এটা আমি তারাপীঠ গিয়ে কিনেছি। তো আমি ভাবলাম যে একটু আজকে আমি ট্রাই করে দিই। এটা প্রথমে কাটার বটি দিয়ে বা ছুরি দিয়ে দুফাল করার চেষ্টা করেছিলাম, কিছুতেই হয়নি। তো ওটা দিয়েই একটুখানি সকালবেলা ট্রাই করলাম। মুখটা একটু তেতো তেতো হয়ে গেছিলো, তারপর ব্রাশ করলাম। তো নিমের কাঠ নাকি অনেক উপকারী, দাগটা অনেক শক্ত থাকে। অবশ্য আগেকার মানুষদের তো এটাই ছিল, ব্রাশ করতো না, মানে ব্রাশ তখন ছিল না। তো নিমের ডালই নাকি জার্মস বা তাদের দাঁতও অনেক দিন পর্যন্ত থাকতো। আর আজকালকার ভেজালের যুগে তো কিছু বলার নেই। তারপর একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটুখানি দাদা বৌদির বিরিয়ানি খেতে, সোদপুরের ব্রাঞ্চটায়। তো এটার ক্যাপচার করা হয়নি যদিও, তাই জন্য আমি দেখাতে পারলাম না। তো অনেকে মানে স্যান্টা ক্লজ, ক্রিসমাসে প্রচুর গাছ কত কিছু বেরিয়েছে, কিন্তু কিনতে ইচ্ছে হলো। মা বলছে তুই এখন বাচ্চা আছিস, তো একটা স্যান্টা ক্লজ আমার ঘরে সবসময় থাকে, কিন্তু ছিল না বলে তাই জন্য ভাবলাম তাহলে ঠিক আছে কেকটা। আর মা বলেছে বড়ুয়া কেক। এবার আমি যখন দোকানে গিয়ে বলেছি বড়ুয়া কেক, তখন দোকানদারও অবাক যে বড়ুয়া কেক কাকে বলে। তারপরে মা বলে দিয়েছিল যে আমি অত মানে ওই প্যাকেটের কেক ওগুলো খেতে ভালো লাগে না, তুই সিম্পল একটা কেক আনিস। তো আমি কেকটাই আনলাম। তো মাকে তাই জিজ্ঞেস করে নিলাম আমি কীভাবে কাটবো। মা বললো কালকে তো 25শে ডিসেম্বর, তো আজকেই কেটে আমরা খেয়ে নিই। তো দুটো এনেছিলাম, তো একটা আমি এখন কাটছিলাম। তো যেটা বলছিলাম, মানে নিমের ডালটা নাকি অনেক উপকারী, দাঁত পরিষ্কার রাখে, জার্মস বের করে দেয়। বা দাঁতেরও তো আগেকার দিনে মানুষরা যারা মানে নিমের ডাল দিয়ে দাঁত মাজতো, তাই কিন্তু দাঁতের সমস্যা থাকতোই না। বা দাঁতে পোকা বা দাঁতে ব্যথা এত কিছু থাকতোই না। যত দিন যাচ্ছে এত টুথপেস্ট এত কিছু আমরা ইউজ করি, তাতেও কিন্তু আমাদের সেই ডাক্তারের কাছে যেতে হয় টাকা খরচা করে। সেই দাঁত কিন্তু একটা মানে বয়সের পরে গিয়ে মানে বেশি বয়স অবধি আমাদের যেতেও হচ্ছে না। অবশ্য এখন অ্যাভারেজে 60 বছর অবধি মানুষ বাঁচে। তো তত বছরের অনেকটাই আগেই খুবই কম বয়সে দাঁত পড়ে যাচ্ছে। তো এগুলো হতো না। তো যত দিন বাড়ছে আমরা যত বেশি আপ টু ডেট হচ্ছে, তত বেশি যেন আমাদের শরীরের মধ্যে আরও ভেজাল যাচ্ছে। তো যাই হোক, ডিমের ডালটা দিয়ে আমি একটু দাঁত মাজার চেষ্টা করেছিলাম, তো চেষ্টা করলামও। তো আই থিঙ্ক এটা আমি কয়েকদিন কন্টিনিউ করবো, কারণ যা মোটা ডাল। তো যাই হোক, তোমাদেরকে আমি দেখাই আজকে বেরিয়ে আমি অনেকগুলো জিনিস কিনেওছি, অনেকগুলো না, ওই ছোটো ছোটো জিনিস কিনেছি বলবো না, এটা আমি গিফট পেয়েছি। তো চা আর কেক খেতে খেতে আমি তাই তোমাদেরকে ভাবলাম একটু দেখাই। তো তোমাদেরকে আমি দেখিয়েওছিলাম যে আমি হাতে একটা হালকা ব্রেসলেট পরতে আমি খুব পছন্দ করি, এই ধরনের ব্রেসলেটগুলো। তো এটা আজকে যেটা কিনেছি সেটা শ্রীহরি। তো আগে যেটা আমার ছিল এই যে এটা শ্রীহরি না, এটা হচ্ছে সেটল গোল্ডের ছিল। তো এটা হচ্ছে পরতাম, বেশ সুন্দর, হাতে বেশ সুন্দর লাগতো। কিন্তু শীতকাল গরমকালে অফিসে একটাতে মানে এটা পরে যেতাম, বেশ সুন্দর লাগতো। আমার এই ধরনের ব্রেসলেটগুলো খুব ভালো লাগে, কিন্তু এটা এখন পরতে পারছি না, কারণ এই যে হুকটার একটা দিক এতটাই মানে মনে হচ্ছে যে একবার যদি আমি একটু চাপ দিই পট করে ভেঙে যাবে। তো এত আমার পছন্দের জিনিসটা যে নষ্ট হয়ে যাবে, তাই জন্য আমি খুব তুলে তুলে রাখছি, ইউজ করছি না। এই আংটাটা আমি যদি চেঞ্জ করব, তারপরে এটা আমি আবার পরা শুরু করব। আর আজকে তাই জন্য এটা আমাকে উপহার দেওয়া হয়েছে। তো এটা আমি ভাবলাম যে আগেরটা একটু বড্ড সিম্পল ছিল, আজকে এটা মানে এবার যেটা কিনবো সেটা একটু বেশি মানে ইয়ে থাকবে, সিম্পলি থাকবে কিন্তু বেশি ইয়ে থাকবে। তো তাই জন্য এটা আজকে পছন্দ করা আমাকে উপহার দেওয়া হয়েছে। এটা হচ্ছে শ্রীহরির। তো এটা আমার খুব পছন্দ। তো আমি আংটা-ফাংটাগুলো শ্রীহরিতে হচ্ছে একটা কেনার সুবিধা কি, এরা যেটা দেয় গ্যারান্টিটা দেয়। তো সেটার জন্য এটা কিনে, এটা যদি আংটার সমস্যা হয় আমি নিয়ে যেয়ে সঙ্গে সঙ্গে এটা আমি পাল্টে নিতে পারবো। তো এই ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে, বেশ পাতা পাতা আর মাঝখানে একটু স্টোনও বসানো। তো এই ডিজাইনটা আমি তাই আজকে কিনলাম। আরও মানে আরও বলবো না। তো আমার একটা সবুজ সুন্দর ড্রেস আছে, যেটা এবারে দুর্গাপুজোয় নিয়েছি। দুর্গাপুজোর এথনিক ড্রেসটার সঙ্গে ম্যাচিং করে এবারে যখন কালী পুজোর ড্রেসটা পরে বেরোচ্ছিলাম, কিছুতেই আমি কানের পাচ্ছিলাম না। তো ম্যাচিং করে একটা কানের কিনেছি। তো ওই কুন্দন কাজ করা কানেরগুলো আমার খুব ভাল লাগে। তো সেই রকমই একটা সুন্দর ওই ড্রেসটার সাথে ম্যাচিং করে একটা কানের কিনেছি। আমার মানে এত সাজগোজের জিনিস খুবই কম, কানের মানে এত চুড়ি ফুড়ি এত কিনি না। তো এই কানেরটা কিনেছি। তো এটা ছিল আজকের আমার একটা ছোট্ট ব্লগ। তো তোমাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানিও। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটু সাপোর্ট করো। আর যারা ফেসবুক পেজে দেখতে পাচ্ছ, তারা প্লিজ এই পেজটাকে ফলো করে দিলে তাহলে ভীষণ ভীষণ খুশি হব। তোমাদের একটু সাপোর্ট পেলেই আমার চ্যানেলটা বলো
ভীষণভাবে এগিয়ে যাবে। তো যাই হোক, এটাই ছিল আমার আজকে ছোটো ব্লগ। আর হ্যাঁ, এটার কথা তো আমি ভুলেই গেছিলাম, এই যে ভাবলাম যে একটা সবসময় পড়ার আগে একটা না ভীষণ সুন্দর ডান্সিং ডলের আমার কানের ছিল, কানেরটা কোথাও একটা হারিয়ে গেল। তারপর থেকে আমি মানে নর্মাল ইউজ করার জন্য কানেরই কিনি না। তো আজকে ভাবলাম যাই, আজকে একটা কানের কিনেই ফেলি।